আমরা এখন ভুট্টার মাঝখান দিয়ে যাচ্ছি। দেখো বাজারে যা অবস্থা তার কি কব। কালকে তুই আইছিলাম 4-5 কেজি, আজকে তা বিক্রি হয়নি। জমির এই ফ্রেশ ফসল যে কোনো সবজি খাওয়ারই মজাই আলাদা। হ্যালো বন্ধুরা, আমি রচনা বিশ্বাস তোমাদের সবাইকে স্বাগত জানাই এই চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে। এখন আমি চলে এসেছি আমার কাকার বাড়িতে, আর এখানে চাষবাস একদমই অন্যরকম, অনেক রকমের সুন্দর সুন্দর চাষ হয়। তো আজকে আমি তোমাদেরকে সেটাই দেখাবো যে এখানে কিসের কিসের চাষ রয়েছে। এই জমিতে হচ্ছে শাক আলু ছিল, আর এটা চাষ করে এখন অন্য কিছুর চাষ করা হবে। কিন্তু আমাদের ওখানে মানে শ্যামনগরে সবসময় আমি দেখেছি যে গাড়ি দিয়ে চাষ করা হয়, কিন্তু এখানে দেখো মোষ দিয়ে চাষ করানো হচ্ছে। তো এই ব্যাপারটা বেশ ভালো। তো এটা হচ্ছে দেখো, এটা হচ্ছে গাজরের জমি। আর এখন আমি একটা গাজরও তুলে দেখবো। আর তোমরা হয়তো ভাবতে পারো যে আমরা লোকের জমি থেকে তুলছি, কিন্তু আসলে না, আমার কাকা হচ্ছে এগুলো চাষ করেছে। তো এই যে দেখো, গাজরটা আরো ছিল কিন্তু ভেঙে গেল আমার ওঠানোর জন্য। গাজরটা দেখে মনে হচ্ছে অনেকটাই বড় আছে, অর্ধেকটা মাটির তলায় থেকে গেছে। চলো এবার ধুয়ে এটা আমরা খেয়ে দেখবো কিরকম টেস্ট হয়েছে গাজরে। তো এটা হচ্ছে মেশিনের পাইপ, এখানে একটু ছিদ্র হয়ে গেছে তাই জল বেরোচ্ছে। তো এইটা দিয়েই আমরা গাজরটাকে ধুয়ে নিচ্ছি। চলো এবার এটা খেয়ে দেখি। মিষ্টি আছে ভালো। আমরা এখন ভুট্টার মাঝখান দিয়ে যাচ্ছি দেখো, আর এখানে মানে শুধুই ভুট্টার চাষ। ভুট্টার জমির মাঝখান দিয়ে ছোট আল করা রয়েছে, সেখান দিয়েই আমাদের মানে অন্য জমিতে যেতে হচ্ছে। চলো এখন আমরা মটরশুটির জমিতে যাব। তো দেখো, এটা হচ্ছে আমার ছোট কাকার মটরশুটির জমি। কাকা এখন কি মটরশুটি তুলছো? এই তো এই মটরশুটি তুলতেছি। গাছে তো প্রচুর মটরশুটি হয়েছে। গাছে এইবার জম্বের ফলন হয়েছে, কিন্তু দাম নেই। কেন? বাজারে যা অবস্থা তার কি কব। বাজারে যাইয়ে আর বিটারা মোটে কিনতে চায় না। এই যে দেখো কি মটরশুটি দেখলি মন ভরে যায়। প্রচুর মটরশুটি। গাছ এত সুন্দর গাছ হয়েছে, মনে হচ্ছে যেন আর এই পর্যন্ত আমার এইরকম মটরশুটি হয়নি। তাহলে এত মটরশুটি তুলে কি দাম নেই বাজারে? বাজারে দাম নেই, নিয়ে গেলি 9 টাকা 10 টাকা, তাও দিতে চায় না। 10 টাকা কেজিতে মটরশুটি তুলে এতে আর কি হয়, তোলা লোকে নিয়ে যায় এসে 4 টাকা, তাহলে 10টা বেচলে আমার আর কয়টা থাকে। এখানে কতটা জমি আছে? এই জায়গায় এই তো বিঘেখানে কাছে। কাকা, এই যে কষ্ট করে যে তুমি ফসলটা ফলিয়েছো, এর কি দামটা পাচ্ছো? না না, মোটে দাম পাচ্ছি না। এর অর্ধেক ফালি, মানে কষ্টে যদি অর্ধেক 20 টাকা দাম পালি তাও মোটামুটি হয়। এবার 10 টাকা দাম, তাহলে আর কি হবে। প্রত্যেক বছরে কি এরকমই হয় নাকি? প্রত্যেক বছর হয় না, গেলবার ভালো দাম ছিল। গেল বছর তো মটরশুটি হয়নি মোটে, জন্য দাম ভালো ছিল। এবার হইছে বলে আর দাম নেই। তো এই মাঠে যে আরো যারা চাষ করেছে তাদেরও কি একই অবস্থা? সবার একই অবস্থা, সবাই ওই তুলতিছে। নালে তো গাছ নষ্ট হয়ে যাবে, তুলতে তো হবেই, তাই না? অনিশ্চয়ের পরে সবাই তোলা বন্ধ দিয়ে দিচ্ছে। ওইখানে দেখলাম একটা জমিতে পুরো নষ্ট হয়ে যাচ্ছে মটরশুটি, তুলছে না, দাম নেই। দাম নেই কি করবে, তোলা মজুরি হচ্ছে না। তুলে আবার এখান থেকে গঙ্গা পার করে বাজারে নিয়ে যেতে হয়, তাই না? গঙ্গা পার করে বাজারে নিয়ে যেতে হয়। অনেক খাটাখাটনি, তারপরে যদি দাম না পাওয়া যায়। দাম না পাওয়া গেলে, দাম না থাকলে খাটাখাটনি খালি হয়। আজকে কি সারাদিন তুলবে? এই সারাদিন ওই 1টা-1.5টা পর্যন্ত তুলবো, তুলে তারপরে সারাদিন দাম নেই, তুলে আর পড়তা নেই। শুধু রোদির মধ্যে ফুড়িয়ে আর ভালো ঠায় না। আপাতত আমি রয়েছি শশার জমিতে। তো চলো দেখি কিরকম শশা হয়েছে এই জমিতে। বন্ধুরা দেখো, এই যে শশা, এই জমিতে কিন্তু অনেক শশা হয়েছে, আর এটা আমার মামারই একটা জমি। আমরা তো সবসময় বাজার থেকে শশা কিনে খাই, তো চলো আজকে আমরা এই ফ্রেশ জমি থেকে ফ্রেশ শশা তুলে খাবো। তো এই যে দেখো, আমি শশা ছিঁড়ে ফেলেছি। এবার চলো খেয়ে দেখি কিরকম টেস্ট হয়েছে। জমির এই ফ্রেশ ফসল যে কোনো সবজি খাওয়ারই মজাই আলাদা। কারণ আমরা যখন বাজার থেকে কিনি সেটা অনেক দিনের থাকে, আমরা বুঝতে পারি না যে কবে কার জিনিস। কিন্তু এই যে জমি থেকে গাছ থেকে ছিঁড়ে খাওয়া, এই ব্যাপারটা একদমই অন্যরকম। দেখো এখন এই জমিতে শশা তোলা হচ্ছে। এই ব্যাগে কিন্তু অনেকগুলো শশা তোলা হয়ে গেছে, এই দেখো। তো
তো এই যে দেখো শশা তুলে এই যে ব্যাগে ভরে রাখা হয়েছে, এই ব্যাগটাতে ভালো শশা রয়েছে আর এটাতে হচ্ছে শশাগুলো একটু পেকে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ সাইকেল রয়েছে পেছনে, এই সাইকেলে এই ব্যাগগুলোকে নিয়ে যাওয়া হবে বাড়ি, তারপর বাজারে নিয়ে যাওয়া হবে এগুলোকে ভালো করে ধুয়ে টুয়ে। তো এই যে দেখো এটা হচ্ছে আলুর জমি আর ওইটা হচ্ছে গাজরের জমি। তো চলো আমি একটা আলু গাছ তুলে দেখি যে ভেতরে আলু হয়েছে কিনা। তো এই গাছটা মনে হচ্ছে একটু নষ্ট হয়ে গেছে, তো চলো আমি তুলে দেখি। এই যে দেখো আলু গাছের তলায় এতগুলো আলু হয়েছে আর এটা আমার কাকার জমি, সেই জন্যই তুললাম আসলে। এই যে দেখো এতগুলো আলু হয়েছে। তো দেখো আমরা আস্তে আস্তে মাঠের মধ্যে একটা বড় কুল গাছ পেয়ে গেছি আর এই গাছে অনেক কুলও হয়েছে। চলো এবার আমরা কুল গাছ থেকে কুল পারবো। এই দাঁড়া, দেখো এতগুলো কুল পেরে নিয়েছি আমরা, আর কুলগুলো কিন্তু বেশ বড়। এরকম মাঠে ঘুরতে ঘুরতে এইসব জিনিস খাওয়ার কিন্তু মজাই আলাদা, তাই না কাকা? এই যে গাছে এত টমেটো হয়েছে, তুলবা না? বলবো টমেটোর দাম নেই। কেন এবছর কি কোনো সবজির দাম নেই? একদম কোনো সবজির না। এই যে এই কত সুন্দর টমেটো, এই যে টমেটো গুলো এই পাকিয়ে পাকিয়ে সব পাখিটি খেয়ে যাচ্ছে, লাল লাল হয়ে যাচ্ছে। গেলবারে বেশিছিলাম, ভালো দাম ছিল। মানে গাছ দেখা যাচ্ছে না টমেটোর জন্য, তাহলে কত টমেটো হয়েছে দেখো। এতে তো নেই, আরো তুলিছি, ওই কাঁচা থাকতে একবার তোলা হয়ে গেছে দুইবার। আর এখন এই সুন্দর টমেটো, এতে আর দাম নেই। এই কালকে থুই আইছিলাম 4-5 কেজি, আজকে তো বিক্রি হয়নি। তাহলে কি আর তুলতে ইচ্ছে করে? আর কি তুলতে ইচ্ছে করে, আর তোলাতুলি করতেছি না। এখন এই গাছে ফাঁকিতি খাচ্ছে, এই যে ফাঁকিতি খাইয়ে এই যে একদম ফুটো করে ফেলাইছে। এগুলো কি এবার গরুরে খাতে দিতে হবে? আর গরুতেও খায় না, গরুতে খালি তো কাজ হতো, গরুরে নিয়ে দিতাম। কিন্তু অনেকটা জায়গা রয়েছে মনে হচ্ছে। এই জায়গায় 1 বিঘে জায়গা আছে, এই জায়গায় আবার 1 বিঘে জায়গা চাষ আছে টমেটো। তাহলে এরকম বিঘা বিঘা চাষ করে যদি মানে দাম না থাকে তাহলে কি অবস্থা? যেই টাকাটা ইনভেস্ট করেছো সেটা কি পেয়েছো? না, এখনো পাইনি। টমেটোই তো খেতে ধরা রয়েছে। কত টাকা ইনভেস্ট করা হয়েছে, 2-3 বস্তা সার লাগিছে, জোন লাগিছে, ড্রেন করতে জল, কত খাটনি, এখন ওর অর্ধেকও উঠিনি। তাহলে চাষিরা ইনভেস্ট করে একটা ফসল ফলায়, কত সার ইউজ করতে হয়, কত সময় লাগে, কত কষ্ট লাগে। এত কষ্ট করে চাষ করার পর যদি সেই টাকাটাই না পায়, একটু লাভের আশায় তো চাষটা করে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে কি করছো, সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওর কোন জায়গাটা তোমাদের বেশি ভালো লেগেছে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আগের ভিডিওটাতে তোমরা অনেক বেশি রেসপন্স করেছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর তোমাদেরকে একটা কথা বলি, আমার কিন্তু ইউটিউবে, ফেসবুকে এবং ইনস্টাগ্রামে প্রচুর ফেক প্রোফাইল, ফেক পেজ, ফেক অ্যাকাউন্ট রয়েছে। তো এগুলো থেকে একটু সাবধানে থেকো, মানে একটু দেখে আমাকে ফলো করো। ফেসবুকে আমি রচনা নামে একটা পেজ আছে যেখানে প্রায় 3.5 লক্ষ মতো ফলোয়ার রয়েছে, তো একটু দেখে ফলো করো। আর ইনস্টাগ্রামে আমার অ্যাকাউন্টের নাম রচনা বিশ্বাস 95। আর ইউটিউবে আমাদের দুটো চ্যানেল আছে, একটা আমার আর একটা আমার বাবার। আমারটা তো রচনা বিশ্বাস, যেটা তোমরা এখন ভিডিওটা দেখছো, আর আমার বাবার চ্যানেল হচ্ছে রচনাস ফাদার। সবকিছু আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা একটু চেক করে নিও। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।